হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে আবারও ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে স্বাগতম। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ইহান ইন্টারন্যাশনালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা বেশ কয়েকটি দেশ নিয়ে কাজ শুরু করেছি। অলরেডি কাজ চলছে। তো কিছু আপডেট আসছে নতুন, আমরা একটু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মূলত আজকে আসা। তার মধ্যে ফার্স্ট অফ অল যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে বলেছিলাম হয়তো কিছুদিন আগে যে আমরা মলদোভার নিয়ে একটু আমাদের এক্সপেরিমেন্ট চলছে, আমরা কাজ করার চেষ্টা করছি বা ওইভাবে আমাদের যে অ্যানালাইসিস করা দরকার ছিল সেটা অলরেডি আমরা ডান করেছি এবং আমরা ইতিমধ্যে মলদোভার কাজ শুরু করেছি। নন সেনজিনে আপনারা জানেন আমরা সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, বসনিয়া, মলদোভা এগুলো নিয়ে কাজ করি। তো সার্বিয়াতে একটু প্রবলেমের কারণে অলরেডি অনেকেই সার্বিয়ার ব্যাপারে আসলে একটু বিরক্ত। আমি নিজে আসলে ফেড আপ হয়ে আছি, কারণ অনলাইনে যে প্রবলেমটা হচ্ছে দীর্ঘদিন প্রসেসে এসে পড়ে থাকছে, এটা নিয়ে আমরা সত্যি আপনারা যেমন আমাদের উপর বিরক্ত, আমরাও আসলে সার্বিয়ান গভর্নমেন্টের উপর বিরক্ত। কিন্তু প্রবলেমটা হচ্ছে ভাই আসলে আমাদের হাতে কিছু করার থাকে না, কারণ এটা গভর্নমেন্টের একটা ওয়েবসাইট যেখানে আসলে আমরা তাদের রিকোয়ার্ডেড যেসব ডকুমেন্ট থাকে আমরা সেগুলো অলরেডি সাবমিট করে রেখেছি। ইনফ্যাক্ট যেটা সবচেয়ে দরকার ছিল সেটাও করে রেখেছি, মিনিস্ট্রি অ্যাপ্রুভালও নিয়ে রেখেছি আমরা। বাট ওদের কাছ থেকে আসলে আমরা এখনও ওইভাবে আশানুরূপ রেসপন্স পাচ্ছি না বললে হয় আর কি। হ্যাঁ, তো এটার জন্য আমরা একটু আসলে বিরক্ত বলতে পারেন, একটু না ভালোই বিরক্ত হয়ে আছি সার্বিয়ার উপর। তারপরেও আমরা আবার নতুন কিছু কাজের জন্য অলরেডি কিছু কোম্পানির সাথে আমাদের কন্ট্যাক্ট শুরু হয়েছে। যদি ভালো তারা আমাদেরকে কনফার্ম করে এবং কি ভালো আমরা রেসপন্স পাই তাহলে আমরা সার্ভে নিয়ে আবার শুরু করব। বাট স্টিল যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা মলদোভা নিয়ে আপনাদেরকে কিছু কাজের আমরা ডিমান্ড অলরেডি আমার হাতে এসছে। এটা বেসিক্যালি কনস্ট্রাকশন এবং কিছু ওয়্যার হাউসে কিছু কাজ আছে। তো এইটা নিয়ে আমরা আগাচ্ছি এখন। আপাতত আমরা মলদোভাটা এবং বসনিয়াটা আপনারা জানেন, বসনিয়া আমরা কাজ শুরু করেছি। এই দুইটা নিয়ে আমরা নন সেনজিনে বসনিয়া এবং মলদোভা এই দুইটা নিয়ে আমরা বেশ আশাবাদী ভালো কিছু হবে ইনশাল্লাহ। সো আপনারা যারা মলদোভার জন্য বা কম বাজেটের মধ্যে ইউরোপ যেতে চাচ্ছেন নন সেনজিন, আশা করছি তারা মলদোভার জন্য বা বসনিয়ার জন্য ফাইল দিতে পারেন, আমরা খুব দ্রুত কাজ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর হচ্ছে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে আমরা পর্তুগাল এবং স্লোভেনিয়া নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাজ আগাচ্ছে এবং আপনাদেরকে খুব সম্ভবত খুব দ্রুত আপনাদেরকে ইনশাল্লাহ পর্তুগালের ফ্লাইট নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো। আর স্লোভেনিয়া আমাদের তো জানেন আমাদের অলরেডি দুইটা আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ওগুলা জুন মাসে একজনের, আগস্টে আরেকজনের, ওগুলো তো আপনারা আপডেট পাবেনই। বাট এর মধ্যে আরেকটা বিষয় একটু বলি আপনাদেরকে। স্লোভেনিয়াতে যারা ফাইল দিয়েছেন আমরা দুইটা ক্যাটাগরিতে ফাইল নিয়েছি। সেটার প্রথম ছিল স্টিল ফিক্সচার কাজের জন্য, সেকেন্ড হচ্ছে আমরা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে নিয়েছি। থার্ড যেটা আমাদের কাছে আসছে আপকামিং যেটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। কনস্ট্রাকশন মিনস আপনারা জানেন ইউরোপের কনস্ট্রাকশন অনেকগুলো কাজ আছে, প্রায় 20 থেকে 25 ওয়ার্ক ইনক্লুডিং কনস্ট্রাকশন। সো এখানে স্কিল যারা আছেন, যারা ধরেন কার্পেন্টার বা ইলেকট্রিশিয়ান বা বোর্ডের কাজ জানেন, ওয়েল্ডিংয়ের কাজ জানেন, ম্যাশনের কাজ জানেন, আর এদের জন্য সবচেয়ে ভালো স্কোপ। আর আরেকটা বিষয় বলি, অফকোর্স স্লোভেনিয়ার জন্য আমাদের মিনিমাম একটা কোয়ালিটি লাগবে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগবে। কজ আপনারা জানেন স্লোভেনিয়াতে অলরেডি এখন থেকে রিটেন এক্সামের একটা ব্যাপার শুরু হয়েছে। সো যেহেতু রিটেন এক্সামের ব্যাপার আছে, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম অন্তত ইন্টারমিডিয়েটটা আমরা ধরি, ইন্টারমিডিয়েটটা কমপ্লিট থাকলে আমাদের জন্য সবচেয়ে ভালো। কারণ ভাই হ্যাঁ, অনেকের হয়তো পড়ালেখা সার্টিফিকেট থাকে না, বাট সে অনেক স্কিল থাকে, সে ইংলিশটা খুব ভালো জানে বা পড়তে জানে বা লিখতে জানে, সেক্ষেত্রে কোনো ব্যাপার না। তো এই জন্য আমি সবাইকে বলি ভাই, যারা আমাদেরকে ফোনে কল করেন বা বিভিন্ন বিষয় জানতে চান, তো আমি আসলে সবাইকে সবসময় বলি ভাই একটু অফিসে আসেন, আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন, বুঝেন, জানেন, তারপর ডিসিশন নেন। হ্যাঁ,
ফোনে কথা বলে দিনের পর দিন কথা বলে ভাই ডিসিশন নিতে পারবেন না। সো এটার জন্য যেহেতু আপনিও যাবেন, আপনার পিছনে আমার একটা ইনভেস্টমেন্ট আছে, আপনি যে টাকা দিচ্ছেন তার অনেক বেশি আমরা ইনভেস্ট করি, এটা এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি। সো আমার আপনি একটু দেখা দরকার। আসলে সবাই ফাইল এখন আর নেওয়ার সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ এখানে একটা কন্ডিশন ওরা দিয়েছে, সেই কন্ডিশন অনুযায়ী অবশ্যই একটু দেখে শুনে ফাইল নিতে হবে। আপনারা যে দিলেই আমি নিতে পারবো বিষয়টা এমন না, আমার একটু বুঝবাস আছে। আচ্ছা, এটি গেল স্লোভেনিয়ার গল্প। এবার পর্তুগালের কথা বলি। পর্তুগালে যারা আমাদেরকে ফাইল দিয়েছেন, আমরা আমাদের কয়েকটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা কনফার্ম কিছু ডেট, এম্বাসি ডেট আমরা কনফার্ম করে দিতে পারি। হ্যাঁ, সেটা এখনও আছে, বাট এটা নিয়ে একটু কনফিউশন হয় মাঝে মধ্যে। মানে রাখতে পারি না, মানে কন্ডিশন অনুযায়ী রাখতে পারি না। এই কথাটা কেন রাখতে পারি না, এটা ডেটটা আপনারা জানেন একটা সিন্ডিকেটের মাধ্যমে আমাদের ডেটটা কনফার্ম করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় আমরা এটা কনফার্ম করতে পারি, অনেক সময় পারি না। বাট তার মানে এই না যে আপনার ডেট কখনো আসবে না। আমরা আপনাদের শিডিউল ডেট যেটা, সেটা আমরা অলরেডি অ্যাপ্লিকেশনের সাথে সাথে করে ফেলি যখন পারমিট ইস্যু হয়। আর আমরা চেষ্টা করি শিডিউল ডেটটা একটু লেট হয়, এটা জানেন সবাই। এর মাঝখানে আমরা ট্রাই করি আপনাদেরকে রিপ্লেসমেন্ট ডেটে আমরা আপনাদেরকে মানে অ্যাম্বাসি দেওয়ার জন্য। তো এটা আপাতত আমরা এইভাবে এখন আর ফাইল নিব না, কারণ যেহেতু আমার অলরেডি 2-3টা ডেট অলরেডি মিস হয়েছে। আমি যেটা পারি নেবে সেটা বলতে সমস্যা নাই, এটা আমি আমার মানে অপারগতা আমি স্বীকার করতে আমি পছন্দ করি, ভালো লাগে। তো আমাদের 2-3টা ডেট আমরা কনফার্ম করতে পারিনি, যে কারণে আমাদের সমর্থ ক্লায়েন্ট আমাদের উপর খুব রেগে আছে। তো এই জন্য আপাতত আমরা আসলে এভাবে ফাইল নিব না। আমরা এখন রেগুলার প্রসেসে যেটা, সেটা ফাইল আমরা নিচ্ছি। আমাদের কাছে গত পরশুদিন একটা ডিমান্ড আসছে। এটা খুব প্রাউডলি আমার আসলে আমার খুব চেষ্টার একটা ফল বলতে পারেন। অনেক কষ্ট করে এই ডিমান্ডটা আমরা কনফার্ম করেছি। সেটা হচ্ছে একটা আবাসিক হোটেল, পর্তুগিজ একটা কোম্পানিতে, খুব ভালো। এটাতে আপনার হচ্ছে ডিমান্ডটা হচ্ছে এটা কী বলে, ওই যে লাগেজ যে ক্যারি করে হোটেলে, যে লাগেজ টাগেজ বয়, যা হোটেল বয় টাইপের আর কাজ। হ্যাঁ, তো এটার জন্য আমরা অলরেডি ভালো একটা ডিমান্ড পেয়েছি। এগুলো নর্মাল প্রসেস, কোনো অ্যাম্বাসি ডেট কনফার্ম করে দেবে এরকম না। আমরা কোম্পানি থেকে কন্ট্রাক্ট পেপার আসবে, দেন আপনার ওয়ার্ক পারমিট আসবে। ওয়ার্ক পারমিট যখন ইস্যু হবে তখন কোম্পানি আপনার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল দিবে অ্যাম্বাসিতে। সেটা আমরা আপনাদেরকে মেল অনুযায়ী যেভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসবে সেভাবে আমরা কাজ করব, মানে নর্মাল প্রসেসে। হ্যাঁ, যদি এর মধ্যে যদি আমাদের ডেট আগানোর ব্যাপারটা যদি আমরা কারো মাধ্যমে কনফার্ম করতে পারি আমরা করব, বাট সেটা আমরা কথা দিব না। কারণ কথা দিয়ে অলরেডি বকা খাইছি, মানুষের খাচ্ছি, এটা আর শুনতে চাই না। সো এখন লিগাল যেটা, অর্থাৎ কোম্পানি থেকে যে অ্যাপয়েন্টমেন্ট নেবে আমরা সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটেই অ্যাম্বাসি কেস করাবো, সেইভাবে আগাই চেষ্টা করব। যদি কারো ডেট আগে আনতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব, যদি পারলাম, না পারলে কারণ তো কোনো দাবি দাবা নাই। ক্লিয়ার মেসেজ। সো পর্তুগালের এখন একটা জোয়ার যাচ্ছে, আপনারা জানেন। তো যদি কারো এখনও প্ল্যান থাকে মাথায় যে পর্তুগালে যেতে চাচ্ছেন, তাহলে আমাদের কাছে চলে আসুন। আমরা প্রপার ওয়েতে আপনার প্রতিটা জিনিস, প্রতিটা কাজের স্টেপ বাই স্টেপ আপনারা আপডেট পাবেন। কোনো কিছু আপনারা জানবেন না অগোচরে, এই ধরনের কোনো কাজ হয় না আমাদের এখানে। তো আপনারা জানেন আমি এভাবে কাজ করি, ট্রান্সপারেন্সি থাকবে কাজের। আপনারা চাইলে ফাইল জমা দিতে পারেন। স্যার কথা বাড়াবো না, তাহলে যেটা বলছি আবারও বলি, মলদোভা, বসনিয়া, আপাতত মলদোভা, বসনিয়া আর পর্তুগাল, স্লোভেনিয়া, এই 4টা দেশের জন্য ফাইল দিতে চাইলে আপনারা আসতে পারেন। খুবই স্লোভেনিয়া আমাদের কাজটা একটু আগে থেকে, এখন কাজটা একটু আর্লি হবে, এটাও আপনাদেরকে বলে রাখি। আগের মতো একটু স্লো হবে না, একটু আর্লি হবে, এটা এনশিওর করলাম। সো আপনারা চাইলে আসতে পারেন, যারা কথা বলেছেন তারাও চাইলে এসে কথা বলতে পারেন। সর্বোচ্চ চেষ্টা থাকবে খুবই দ্রুত কাজ উঠে দেওয়ার জন্য। আর ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা যাতে স্বপ্নপূরণ সঙ্গী হতে পারি, এটা হচ্ছে সবার কাছে দোয়া। ভালো থাকবেন, আমারে ভুল বুঝেন না ভাই, রাগ করেন না। অফিসে আসেন, কথা বলি, প্রবলেম যেটা হয়েছে সেটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কিছু না, আমি আছি, আমি কোথাও যাই নেই, আমি আছি। হ্যাঁ, আসেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।